সালামু আলাইকুম বন্ধুরা। আজ রংপুর জেলার চিকলি ওয়াটার পার্কে ঘুরতে চলে আসলাম বিকেলবেলা। রংপুরের প্রাণকেন্দ্রে এটি হনুমানতলায় অবস্থিত। আপনারা দূর দূরান্ত থেকে যদি কেউ আসেন তাহলে সরাসরি রংপুর শহরের চলে আসবেন। রংপুর শহর থেকে বলতে হবে যে হনুমানতলা চিকলি ওয়াটার পার্ক বললে তারা নিয়ে আসবে। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা মডার্নে নামতে হবে, মডার্নের নামে সরাসরি রংপুর শহরে ঢুকতে হবে। আর যারা মেডিকেলের মোড়ে নামবেন বাসে করে, তারা মেডিকেলের মোড় থেকে সরাসরি হনুমানতলা চিকলি ওয়াটার পার্ক বললেই নিয়ে যাবে। 20 টাকা করে জনপ্রতি ভাড়া নেবে, 20, 25, 30 এরকম নেয় অটো ভাড়া। যার কাছে যেমন আপনারা দামাদামি করে নেবেন। তো বন্ধুরা, এখানে প্রবেশ মূল্য দুটা। প্রথমে চিকলি পার্কে ঢোকার একটা গেট, যেটা সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল, ওখানে 20 টাকা নেবে জনপ্রতি। এখন হয়তো বাড়াতে পারে, 10 টাকা 30 টাকা করতে পারে, হ্যাঁ, তবে 20 টাকায় ছিল। এবং আমরা 20 টাকা করেই কাটছি। এবং আরেকটা যেটা, আমরা চিকলি ওয়াটার পার্কে যখন ঢুকবো তখন 30 টাকা জনপ্রতি টিকিট করে ঢুকতে হবে। ঢুকেই আপনারা দেখবেন ডান পাশে কিছু চাইনিজ রেস্টুরেন্ট, দেশি রেস্টুরেন্ট আছে। আপনাদের খিদে লাগলে ওখানে খেয়ে নেবেন। তারপরে ওখানে টয়লেট, ওয়াশরুম, নামাজ ঘর আছে, নামাজ পড়ে নিতে পারবেন। এবং বিনোদনের জন্য ওখানে স্পিড বোট আছে, ভ্রমণ করার জন্য ভ্রমণ করবেন। ওখানে একটা বিশাল বড় লেক, যেটা চিকলি বিল নামে আগে পরিচিত ছিল, এখন চিকলি ওয়াটার পার্ক এটার নাম দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে এই যে পানিটি, ওয়াটার পার্কের এই পানিটি মনে হচ্ছে সমুদ্রের ঢেউ বয়ে যাচ্ছে। আসলে যখন এই আপনার স্পিড বোটগুলো যায় তখন এই ঢেউটা ওঠে। বন্ধুরা, এটি জামরুল ফুল। এখানে অনেক ফুলের গাছ, ফলের গাছ আছে। এটা ফল, খুব সুস্বাদু ফল। আমি খেয়েছি, আমার ভালো লেগেছে। তো বন্ধুরা, এখানে আসলে ট্রেনে আপনারা ভ্রমণ করতে পারবেন, চরকায় ভ্রমণ করতে পারবেন। তারপরে আমাদের দেশটা স্বপ্নপুরী একটা গান গাইছিল, সেই গানের মধ্যে একটা খেলনা ছিল যেটা ঘুরে, সেটাতে উঠতে পাবেন। তারপরে ছোট বাচ্চাদের ওখানে কিছু খেলাধুলার আছে, ওখানে ঘুরতে পারবেন। আরও অনেক বিনোদন কিছু করা আছে, এখানে আপনারা করতে পারবেন। সবগুলোতে টিকিটের মূল্য দেওয়া আছে, আপনারা টিকিট মূল্য দেখে আপনারা খেটে ঢুকবেন। তো এখানে নিরিবিলি জায়গায়, এখানে কোনো ক্রাইম বা অন্য কিছু হয় না, কারণ খুব মনিটরিং চলে এখানে। চারিদিকে লোকজন পাহারা থাকে, যেহেতু শহরের মধ্যেই, তাই কোনো সমস্যা হয় না। এখানে যারা সিগারেট খাবে তাদের জন্য আলাদা একটা জায়গা আছে। সবাই সবখানে সিগারেট খেতে পারবে না, এখানকার এটা আইন করা। অনেক দূর থেকে এই যে চরকিটা দেখা যাচ্ছে বন্ধুরা, আমরা ঘোরাঘুরির পরে 1 কাপ চা খেলাম, যেটার মূল্য 30 টাকা। এই মাটির পাত্রের মধ্যে চাটা খুব সুস্বাদু এবং আমার খুব ভালো লেগেছে। তারপরে এই লেকের পাড়ে কিছু বসার জায়গা আছে, আপনারা বসবেন, খুব সুন্দর হাওয়া, ভালো লাগবে। মানে রাতে, সন্ধ্যার পরে আরও সুন্দর লাগে। দিনের ভিউ একরকম, সন্ধ্যার ভিউ আর এক রকম। এই যে ট্রেনটি যাচ্ছে, মনে হচ্ছে দার্জিলিংয়ের সেই ট্রেনটি। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা আসবেন চিকলি ওয়াটার পার্ক, ঘুরবেন, দেখবেন, আপনাদের ভালো লাগবে। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন অবসর সময়ে। আমরা মাঝে মধ্যে যাই। এই যে বন্ধুরা, যেটা বলছিলাম, আমার দেশটা স্বপ্নপুরী, এই যেটা দেখলেন কোনি, ওইটাই, ওটা বাচ্চাদের জন্য, বড়রাও উঠে, বসার জন্য সুব্যবস্থা আছে এখানে। এই যে এখানে অ্যাকুরিয়ামের মতো, এখানে মাছ, রঙিন মাছ ছাড়া আছে। তারপরে একটা কৃত্রিম পাহাড় করা আছে, পাহাড় দিয়ে ঝর্ণা, এই যে পানি বয়ে পড়তেছে, নিচে আবার রঙিন মাছ আছে। মাছগুলো ভেসে ওঠে, সুন্দর লাগে। দিনের বেলা খুবই সুন্দর লাগে, রাতের বেলা বিভিন্ন লাইট জ্বলাতো একটু ফোকাসটা কম হয় মাছের। অনেক সুন্দর সুন্দর এখানে রঙিন মাছ দেখতে পাওয়া যায়। এখানে সব কিছুই সুন্দর গোছালো, আপনারা অনায়াসে সারাদিন কাটিয়ে দিতে পারবেন এখানে। তো বন্ধুরা, বের হওয়ার সময় এই গেট দিয়ে বের হতে হবে। আমরা যখন গেছিলাম অনেক লোক ছিল, আপনারা বুঝতেই পারছেন কত লোকের মাঝে আমরা ঢুকেছি। আপনারা শুক্রবার বাদ দিয়ে
অন্য অন্য দিনে চলে আসবেন, তাহলে এই ভিড়টা পাবেন না। আর কোনো পর্ব, ঈদ পর্ব, পূজা পর্ব এগুলো তো আসলে আপনারা এরকম ভিড় পাবেন বৈশাখ মাসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আপনারা আসবেন, রংপুরের কিছু বিনোদন কেন্দ্র আছে দেখবেন, যেমন চিড়িয়াখানা আছে, চিকলি ওয়াটার পার্ক আছে, তারপরে তাজহাট আছে, স্বপ্নপুরী আছে। এই ধরনের কিছু পার্ক আছে, আপনারা ঘুরবেন, রংপুরকে জানবেন। রংপুরের মানুষ অনেক ভালো। আমি রংপুরের বাসিন্দা বলে বলছি তা না, আসলে রংপুরের লোক হচ্ছে রঙে রসে ভরা রংপুর, যারা আগেকার মুরব্বীরা বলে গিয়েছিল। তা আসলে রংপুরের যারা স্থানীয় তারা অনেক ভালো, তারা ভালো মানের অধিকারী। আপনারা আসবেন এখানে। শহরের মধ্যে অনেক আবাসিক হোটেল আছে, যারা থাকবেন তাদের সুব্যবস্থা আছে। আপনারা থাকতে পারবেন, থানার সামনে হোটেল আছে, তারপরে গ্র্যান্ড হোটেলের মোড়ে আছে, পায়রা চত্বরে আছে। আপনারা এখানে এসে ভালো ভালো হোটেলে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই, স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন থেকে। সব শহরের মধ্যেই। বন্ধুরা, আজ এ পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে থাকুন। আর বিশেষ করে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অনুরোধ করে বলছি আপনারা সাবস্ক্রাইব একটি করে দিয়েন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।